স্ত্রীর শরীরের তিনটা জায়গা আছে, ভালো করে শুনেন। একজন স্ত্রীর শরীরে তিনটা জায়গা আছে। আপনার স্ত্রীর শরীরের তিনটি জায়গা, এই তিনটি জায়গার মধ্যে যদি আপনি চুমা দিতে পারেন, চুম্বন করতে পারেন, তাহলে আপনার ঘরে কোনো দিন অভাব আসবে না। সুবহানাল্লাহ বিহামদি। জীবনে আপনি অভাবে থাকবেন না। যদি অল্প টাকা কামাই করেন, কিন্তু আপনার ঘরে অভাব কি জিনিস আপনি দেখবেন না। সব সময় ঘরে শান্তি আর শান্তি। ছেলে কথা শুনবে, মেয়ে কথা শুনবে, স্বামী স্ত্রীর কথা শুনবে, স্ত্রী স্বামীর কথা শুনবে। কোনো স্বামী যদি স্ত্রীর শরীরের তিনটা জায়গায় চুমা দিতে পারে, তাহলে ওই ঘরে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। কখনো অভাব ওই ঘরে আসবে না। একটা কাঁচা মরিচের জন্য কারো কাছে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্বামী এবং স্ত্রী আল্লাহ পাক বানালেন কোন মিস্ত্রি? যেই মিস্ত্রি বানালেন ওই মিস্ত্রির নাম হলো আল্লাহ। স্বামী আর স্ত্রীর মধ্যে কি মহাব্বত, ভালোবাসা! যেই স্ত্রীর শরীরের তিনটা জায়গায় স্বামী চুমা দিতে পারলে সংসারে কখনো অভাব আসবে না, কোনোদিন দুঃখ কষ্ট আসবে না। সর্ব অবস্থায় সুখ আর সুখ, শান্তি আর শান্তি থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমাবে, মাঝখানে কোনো ফাঁক রাখবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। স্ত্রীর কোন জায়গায় চুমা দিতে পারলে এই ফজিলত আপনি পাবেন, আমি একটু পরে বলতেছি। স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমাবে। আজকে আমাদের সমাজে দেখা যায় স্বামী স্ত্রী একসাথে ঘুমায় না। একটা খাটের মধ্যে স্বামী আর স্ত্রী শুইছে। স্ত্রী খাটের দক্ষিণ সাইডে, স্বামী হলো উত্তর সাইডে। মাঝখান দিয়ে 2.5 হাত ফাঁক। কয় হাত ফাঁক? 2.5 হাত ফাঁক। এই যে যুবকেরা হাসতেছে, হাসলে কাজ হবে না। স্বামী আর স্ত্রী যারা বিয়ে করছেন এক বিছানায় ঘুমাবেন, এক বালিশে ঘুমাবেন, বালিশ দুইটা হবে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি এবং আমার রাসূল একই বিছানায় ঘুমাতাম, একটা বালিশের মধ্যে ঘুমাতাম। আমাদের ঘরে একটা বালিশ ছিল, একটা কম্বল ছিল, একটা বিছানা ছিল। আজকে বালিশের অভাব নাই, কম্বলের অভাব নাই, কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মহাব্বত, প্রেম, ভালোবাসা নাই। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে একই বিছানায় ঘুমাইবা। আর আমাদের দেশে স্বামী হলো ডান সাইডে আর স্ত্রী হলো বাম সাইডে, মাঝখান দিয়ে 2.5 হাত ফাঁক। এখন শয়তান আইসা স্বামীর কানের গোড়ায় মুখ লাগায় বলতেছে, এই বেটাই, তোর স্ত্রীটা তোর বউয়ের চাইতে, তোর স্ত্রীর চাইতে তোর শালী বড় সুন্দরী। নাউজুবিল্লাহ মিন জালিক। আবার মহিলার কানের গোড়ায় মুখ লাগায় শয়তান বলে, তোর স্বামীর চাইতে তোর দেবরটা অনেক সুন্দর। নাউজুবিল্লাহ মিন জালিক। স্বামী আর স্ত্রীর মহব্বত, এটা হলো জান্নাতি নিয়ামত। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সূরা বাকারার 223 নম্বর আয়াতে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্ত্রী হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত। শস্য খেতে যেইভাবে যাও, তোমাদের স্ত্রীদের কাছে তোমরা ওইভাবে যাও। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, আর তোমরা তোমাদের আগামী দিনের ব্যবস্থা তোমরা করো। ওয়াত্তাকুল্লাহ, ওই আল্লাহকে তোমরা ভয় করো। ওয়া'লামু আন্নাকুম মুলাকুম ওয়া বাশশিরিল মুমিনিন। ওই আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে তোমরা ভয় করো, জেনে রাখো তোমরা আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করা লাগবে। মুমিনদের জন্য রহিয়াছে সুসংবাদ। আল্লাহর হাবিব বলেছেন, নবীজি বলেছেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়। আল্লাহর নবী বলেন, আমার কাছে 3টা জিনিস সবচাইতে প্রিয়। 1 নাম্বার সুগন্ধি, 2 নাম্বার হলো নামাজ, আর 3 নাম্বার হলো সতী সাধবী আমার স্ত্রী। সুবহানাল্লাহ বিহামদি।
নবীজি বলেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেছেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারওয়াতুস সালিহা নবী বলেন এই পৃথিবীর সব হলো সম্পদ আর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধবী স্ত্রী সুবহানাল্লাহ বিহামদি নবী বলে আমি আমার স্ত্রীদের কাছে ভালো আমার স্ত্রীরা আমার কাছে ভালো সুবহানাল্লাহ বিহামদি আল্লাহর হাবিবের স্ত্রী হযরতে আয়েশা হুজুরকে কত ভালোবাসতেন একদিন হযরতে আয়েশা বলে হুজুর আজকে আপনাকে আমি গোসল দেব হুজুর আসেন আপনাকে আমি গোসল করায় দিব নবীজি একটা তক্তের মধ্যে খাটিয়ার মধ্যে বসলেন আম্মা জান আয়েশা নবীজির মাথা মোবারকে পানি ঢালতেছে হুজুর গোসল করতেছেন নবী বলে আমি তাকাই দেখি প্রবাহমান পানির মধ্যে এক ফোঁটা রক্ত পানির সাথে গড়ায় গড়ায় যাচ্ছে নবীজি রক্ত দেখে চমকিয়ে গেলেন খাটিয়ায় বসা অবস্থায় নবী হযরতে আয়েশাকে বলে আয়েশা এই প্রবাহমান গোসলের পানির মধ্যে রক্তের ফোঁটা কোত্থেকে আসলো আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে খাটিয়ার মধ্যে বসেছেন আমার পায়ের একটা আঙ্গুল ওই খাটিয়ার ভিতরে ঢুকে গেছে আঙ্গুল ফেটে দা দিয়া রক্ত বের হয়ে আসতেছে নবীজি তাড়াতাড়ি নেমে গেলেন আর আঙ্গুলটা ব্যান্ডেজ করে দিলেন আর বলে আয়েশা কতই না কষ্ট তোমার হয়েছে তুমি কেন বললা না একটু হাহা কেন করলা না আঙ্গুল দিয়া ফেটে গিয়ে রক্ত বের হয়ে গেছে কাটিয়ার তলদেশে আঙ্গুল ঢুকে রক্ত বের হয়ে গেছে একটু হাহা কেন করলা না আমাকে বললেই তো চলতো আমি তাড়াতাড়ি উঠে যাইতাম আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো সামান্য পায়ের আঙ্গুল তক্তার ভিতরে ঢুকেছে এটা তো পায়ের আঙ্গুল সামান্য আমি হযরতে আয়েশার কলিজা যদি তক্তার ভিতরে ঢুকে যাইতো আর কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে আসতো আল্লাহর নবীকে আমি বসা থেকে উঠতে বলতে পারতাম না কি মহব্বত স্বামী আর স্ত্রীর ভিতরে রাসূলের স্ত্রীরা রাসূলকে কি মহব্বত করত আমার দেশের এক মহিলা 70 বছর বয়স এই ওয়াজ শুনে স্ত্রী স্বামীকে গিয়ে বলতেছে স্বামী আজকে আপনাকে আমি এই শীতের দিনে গরম পানি দিয়ে গোসল করাবো বাঁশের খড়ি দিয়া 15 মিনিট এই গোসলের পানি গরম করছে স্বামীরে গোসল করাবে নেক আদায় করবে শোলা দিয়া আপনার গোসলের জন্য যে ঘর গোসলখানা বানাইছে শোলা দিয়া স্বামীকে কয়ে আসেন স্বামী পানি গরম স্বামী পেশাব করে জল চকির মধ্যে পড়ছে গোসল করবে স্ত্রী নেক আদায় করবে এখন পানি কি পরিমাণ গরম হয়েছে এটা যাচাই না করে এক বদনা পানি স্বামীর পিঠে মারছে এমন গরম পানি যত জায়গায় লাগছে চামড়া পুরো ছাই স্বামী গরম পানি পিঠে লাগার পরে মা গো বাবা গো বইলা সোলার বেড়া বাইঙ্গা 10 হাত দূরে পলাইছে স্ত্রী কয় স্বামী নেক আদায় করবো আসেন তাড়াতাড়ি আরেক বদনা পানি দিয়া ভালো করে গোসল করাই দেই স্বামী কয় তোর গোসল দেওয়া লাগবে না সেই গরম পানি আমার পিঠে মারছ আমার চামড়া জ্বলা শেষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম গোসল করাইলে হবে না আমার ভাইরা আপনার স্ত্রী যেন আপনার প্রতি সব সময় স্বামী যেন খুশি থাকে স্ত্রীর প্রতি স্ত্রীকে সেই কাজ করতে হবে স্ত্রীর কোন জায়গায় চুমা দিলে ঘরে কোটি কোটি টাকা শুধু আসবে আর আসবে ঘরে অভাব থাকবে না এই কথাটা আমি একটু পরে বলতেছি কোন জায়গায় চুমা দিতে হবে হযরতে উম্মে সালেমা থেকে হাদিস বর্ণিত আছে عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم হযরত উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন নবীজি বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি ওই স্ত্রীর প্রতি রাজি থাকে খুশি থাকে ওই স্ত্রী মরতে দেরি আছে আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই সুবহানাল্লাহ বিহামদি স্ত্রী মরবে স্বামী তার প্রতি খুশি মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবি এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো সর্ব অবস্থায় স্বামীকে খুশি রাখবেন আর আপনারা যারা স্বামী তারা মনে করবেন না আমি তো স্বামী নওয়াবজাদা নসরুল্লাহ খান হয়ে গেছি না আমার স্ত্রী কেনা দাসী স্ত্রী কেনা দাসী না স্ত্রীরও একটা অধিকার আছে সম্মান আছে সেই অধিকার আপনার স্ত্রীকে আপনি স্বামী হিসাবে দিতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম
মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়া লিররিজালি আলাইহিন্না দারাজাতুন। স্ত্রী যেমন স্বামীর উপরে অধিকার আছে, স্বামীরও তেমন স্ত্রীর উপরে অধিকার আছে। আর সমস্ত নারীর উপরে পুরুষকে আমার আল্লাহ প্রাধান্য দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, স্ত্রী যদি স্বামীর দিকে তাকায়, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, তাহলে আল্লাহ নেক দান করবে। কিন্তু ওই স্বামী যদি স্ত্রীর দিকে না তাকায়, বেগানা পুরুষের মহিলার দিকে তাকায়, তাহলে জিনার গুনাহ হবে। আর স্ত্রীর দিকে তাকাইলে আল্লাহ নেক দান করবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্নার রাজুলা ইযা নাযারা ইলা ইমরাতিহি, কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকায়, ওয়া নাযারাত ইলাইহি, স্ত্রীও যদি স্বামীর দিকে তাকায়, প্রেমের নজরে, মায়ার নজরে, দয়ার নজরে, রহমতের নজরে, প্রেমের নজরে যদি তাকায়, নাযারাল্লাহু ইলাইহিমা, আল্লাহ পাক স্বামী আর স্ত্রীর দিকে আকাশ থেকে রহমতের নজরে তাকায়। নাযারাত রহমাতিন, আল্লাহ পাক স্বামী আর স্ত্রীর দিকে আরশ থেকে তাকায়, আল্লাহর রহমত ওই স্বামী আর স্ত্রীর উপরে নাজিল হয়ে যায়। ফাইদা আখাযা বিকাফিহা তাসাকাতাত যুনুবুহুমা মিন খিলালি আসাবিহিমা। আল্লাহর নবী বলে, স্বামী যখন স্ত্রীর হাতে ধরবে আর স্ত্রী যখন স্বামীর হাতে ধরবে, হাতের ফাঁক দিয়ে সব সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল আমার হক আদায় করতে কখনো ভুলে যায় নাই। শুধু রাসূল কেন, শুধু আয়েশা কেন, সব বিবির হক আল্লাহর নবী সঠিকভাবে আদায় করেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধের দামামা বাজতেছে, চতুর্দিকে অশান্তি, দিনের খেদমতের জন্য সাহাবারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু নবী তখনও স্ত্রীর হক আদায় করতে ভুলে যায় নাই। হযরত আয়েশাকে বলতেছেন, আয়েশা সবাই তো ঘুমিয়ে আছে, চলো তুমি আর আমি একটা দৌড় দেই। হযরত আয়েশা আর রাসূল দৌড় দিলেন, রাতের বেলা সব ঘুমিয়ে আছে। দৌড়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাস্ট হয়ে গেলেন, নবীজি পেছনে পড়ে গেলেন। আয়েশা বলে, হুজুর আমি কিন্তু ফাস্ট হয়ে গেলাম। নবী বলে, হ্যাঁ ঠিক আছে। আবার কিছুদিন পরে নবী বলে, আয়েশা চলো আজকেও একটা দৌড় দেই, সবাই ঘুমিয়ে আছে, কেউ দেখবে না। এবার নবীও দৌড় দিলেন, আয়েশা সিদ্দিকা দৌড় দিলেন, নবী ফাস্ট হয়ে গেলেন, আয়েশা সিদ্দিকা পেছনে পড়ে গেলেন। হযরত আয়েশা বলে, আমি একটু মোটা হয়ে গেছি। হাফাতে হাফাতে নবীর কাছে চলে আসলেন। নবী বলে, আয়েশা তোমার হাতটা বাহির করো। আয়েশা সিদ্দিকা ডান হাত বাহির করলে নবী হাতের সাথে হাত লাগায়া বলল, ওই যে তুমি আমাকে অনেক দিন আগে পরাজিত করেছিলে, আজকে আমি তার প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ বিহামদি। স্বামী আর স্ত্রীর কি মহব্বত, কি ভালোবাসা। আমার বন্ধুরা, স্বামী আর স্ত্রীর কোন জায়গার মধ্যে স্বামী চুমা দিলে ঘরে রহমত আর বরকত, টাকার কোনো অভাব হবে না, স্বামী কোটিপতি হয়ে যাবে। কোন তিনটা জায়গা চুমা দিলে আমি একটু পরে বলতেছি। আমার ভাইরা, আজকে স্ত্রীরা সেজে গুজে স্বামীকে দেখায় না, সেজে গুজে রাস্তায় বের হয়। সারাদিন স্ত্রী রাস্তায় বের হইয়া সেজে গুজে বের হয়ে যেদিন রাস্তায় বের হবে, যেদিন মার্কেটে যাবে, সকাল থেকে স্ত্রী সাজতে থাকে। স্বামী বলতেছে, সকাল থেকে সাজতেছো, মনে হয় তুমি কোথায় যাইবা। স্ত্রী বলে, হ্যাঁ একটু মার্কেটে যাব তো এই জন্য একটু সেজে গুজে নিলাম, মার্কেটে যাব তো এই জন্য সেজে নিলাম। তো স্বামী বলতেছে, সাইজা গুজা তুমি আমাকে দেখাইতে পারো না, তোমারে দেখাবো। এই স্ত্রী যখন ঘরে থাকে, নোংরা কাপড় চোপড় পরে শরীর থেকে দুর্গন্ধ আসে, স্বামী কয়, ছি ছি, দূর হয়ে যা, তোর শরীর থেকে দুর্গন্ধ আসে। আর রাস্তায় যখন বের হয়, বাবারে বাবা, চুলগুলা সিংহের মতো উঁচু করেছে, পারফিউম লাগিয়েছে, হাতের মধ্যে নীল পালিশ লাগিয়েছে, আঙ্গুলে ঠোঁটে ঠোঁট পালিশ লাগিয়েছে, পারফিউম ব্যবহার করেছে, ভেন্টি ব্যাগ একটা নিয়ে রাস্তায় বের হয়ে গেছে। রিক্সাওয়ালা বলতেছেন, ও ভাবি আমার রিক্সায় আসেন। অটোওয়ালা বলতেছে, ভাবি আমার রিক্সায় আসেন। মার্কেটে গেছে, দোকানদার কয়, ভাবি আমার দোকানে আসেন। আরেক দোকানদার কয়, ভাবি আমার দোকানে আসেন। আরেক দোকানদার বলতেছে, মাশাআল্লাহ ভাবি একখান পাইছি 17.5 নাম্বার, নাউজুবিল্লাহ মিন জালিক। সেজে গুজে দেখাতে
হবে তার স্বামীকে, তাহলে সওয়াব হবে, আল্লাহ পাক সওয়াব দান করবে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها لتسكنوا إليها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের থেকে তোমাদের সহধর্মিণী স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ, আমি এমন রব, তোমাদের থেকে তোমাদের সহধর্মিণীদেরকে সৃষ্টি করেছি এই জন্য যাতে করে তাদের কাছে যখন যাও তোমরা যেন আনন্দ পেতে পারো, শান্তি পেতে পারো। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, আমি এখন বলবো কোন তিনটা জায়গার মধ্যে স্বামী স্ত্রীর শরীরের কোন তিন জায়গায় চুমা দিলে পরে ঘরে কোটি কোটি টাকা শুধু আসতেই থাকবে, রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনিও হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন নামাজ পড়ার জন্য আমার হুজুরাখানা থেকে বের হতো, আমার নবী তখন আমার হাতের মধ্যে চুমা দিত। সুবহানাল্লাহ বিহামদি। এক নাম্বার কুব্বালাতুল হাদ্দি, গালের মধ্যে স্ত্রীর চুমা দিবেন। সুবহানাল্লাহ বলেন, কিসে? গালে চুমা দিবেন। দুই নাম্বারে কুব্বালাতুল আইনাইন, দুই চোখের মাঝখানে কপালে চুমা দিবেন। আর তিন নম্বরে কুব্বালাতুল ইয়াদি, হাতের মধ্যে চুমা দিবেন। এই তিনটা জায়গায় কোন স্বামী যদি স্ত্রীর চুমা দিতে পারে, ওই স্বামী অল্প সময়ের মধ্যে কোটিপতি হয়ে যাবে। আল্লাহ পাক কোটি কোটি টাকার মালিক বানাবে, ঘরে কখনো অশান্তি হবে না।